আমার তো খাবে গেছে রে বন্ধু। কি হয়েছে বন্ধু? বাজার থেকে সবচেয়ে বড় গরু কিনে নিয়ে আইছে, এবার কুরবানি দেবো। গোশত হবে 6 মণ। ঠিক আছে বন্ধু। কত দিয়ে কিনছে বন্ধু? 1,80,000 টাকা দিয়ে কিনছে। এবার গোশত খাবে সেই দাঁতে ধার দিচ্ছি। হ্যালো পাগল কি কয়? 1,80,000 টাকা দিয়ে গরু কিনে এইরকম বাপ লিচ্ছে। আমার কি কিনছে জানো? আলামানে কিনে নিয়ে আইছে, তার দাম 4 লাখ টাকা। গোশত হবে নিম্নে 12 মণ। কি কই রে, মাত্র 4 লাখ টাকা। আমি তো কত ভুল করছি রে। আমারে কিনে নিয়ে আইছে, সেই গরুর নাম হলো মান্না, তার দাম 8 লাখ টাকা। আমার কাকা কইছে ওই এক গরু কুরবানি দিয়ে ওই অর্ধেক পৃথিবীর লোক খাবি। তুমি আইছে 4 লাখ টাকার গরু নিয়ে। আমার গরুর কাছে তোর গরু তো ভাগাই নাই রে। যা মালটা দিয়ে তোর গরু কি দেখবি রে? আমার গরু সেখানে থুয়ে দিছি, টিকিট কাউন্টার বানিয়েছে। লোকজন টিকিট কাটে দেয় রে বেটা। আর আমার সারের নাম কি তুই জানিস? ডিপ জল বেটা, ডিপ জল নাই রে ডিপ জল। তুই কোথাকার মান্না নিয়ে আইসু? আরে গাদা, তোরা তো পৃথিবীর অর্ধেক লোকে খাবো রে। আমরা পুরো পৃথিবীর লোকে খাবো। তুই আমার গরু অপমান করি। আমার গরুই বড়, আমার গরুই বড়, আমার গরুই বড়, আমার গরু 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 বড়। আমার গরু বড়, আমার গরু বড়, আমার গরু বড়। অপমান করে অবশ্যই আমারে গরু বড়। যাতে নাই কুরবানি ও কিভাবে গরু কিনবি রে? ও সব ভুয়ো কথা, আমারে গরু বড়। যাতে নাই কুরবানি, কাইলে তো ব্যাগ লিয়া দাঁড়ে দাঁড়ে গুললি, আজকে আবার করছো যে যাতে কুরবানি গাই। তোরা জীবনে কুরবানি দিছু রে, খরগোশ কুরবানি দিতে ভয় পাস, আর তুই করছিস ঘরে ভোর গরু বড়। তোরা জীবনে গরু কিনছু? তোর জীবনে 2 পা মুরগি জীবনে সবাই দিস নাই, তুই আইছু 12 লাখ টাকা দামের গরু কুরবানি দিবে, লাফাইস নাকি রে? ডিপ জল কিনে নিয়ে আইছি, ডিপ জল রে ভাই। দেখছু 2 পা মুরগি জীবনে কুরবানি দেওয়া যায়, আর ওকে 2 পা মুরগি বলে কুরবানি দেওয়া লাগে। তুই তো জানিস না রে কুরবানি কি দেওয়া লাগে। কথা করছিস বড় বড়, তাই তুই যে 2 পা দিবের পারিস রে, তুই 4 পা দিব কিভাবে? ডিপ জলের কাছে খাওয়া আছে রে, ডিপ জল হলো ভিনে। মান্না 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 ডিপ জল সারা ঢাকা খাবাই রে। কাপতলি তো তুই দাঁড়াবেরই পারবো লয়, তুই আইছু মান্নার খোঁজ নিবে। তুই কাপাকাপি করো, কোনো লাভ নাই। তুমি যে ছবি দেখো না, ডিপ জল যত বড় হারামি কেন না হয়, মান্নার কাছে এসে কাবু, এটা তোমার বোঝা লাগবে। ঈদের দিন যাই শুরু কিলে আসবি, কোলে কলা সিরা মুরগি আছে, তোরা কেউ দেখতেই পারবে না। ওই কুরবানির গরু লিয়ে লাফাচ্ছ না, তোর ওই কুরবানি অবিলয় কিরে? কুরবানির গরু লিয়ে কেউ এত লাফায়? মানলাম যে তুই একটা ভালো গরু কিনছু, বড় গরু কিনছু, তোর সামর্থ্য আছে, তাই বলে কি এরম ভাবে কওয়া যাবি? আমিও নাই কইছি, এটাও আমার ভুল। কুরবানি দিবে তোমার সামর্থ্য অনুযায়ী, গরু কেন, ছাগল কেন, ভেড়া কেন, উট কেন, তুমি কুরবানি দিবে। কিন্তু এটাই মানুষের কাছে জায়ের করা যাবি লয় যে এত বনা গরু কিনছি, 1 টাক মাংস হবি, এত লোকে খাওয়াবি। এটা আমারও ভুল, তোমারও ভুল। এটা কি মানো বন্ধু? তুই তো বন্ধু ভালো কথা কইছু, ঠিক কইছু বন্ধু। কুরবানির জিনিস নিয়ে বাড়াবাড়ি না করাটাই ভালো বন্ধু। আমরা আসলে ভুলই করে ফেলাইছি বন্ধু। যার যা সামর্থ্য সে তাই দিবি, আমার এগুলো নিয়ে বাড়াবাড়ি না করাটাই ভালো বন্ধু। হয় বন্ধু, এই যে বুঝবার পারছু, আমারও ভুল হয়েছে, তোরও ভুল হয়েছে। এই যে কিছু কিছু লোকজন কয় যে আমার গরু 6 মণ মাংস হবি। কিরে, কুরবানির গরুর কোনোদিন মাংসের হিসাব হয়? আমার কুরবানি আল্লাহর উদ্দেশ্যে দেব, মনে করো যে আমার যেটুকু সামর্থ্য আছে সেই অনুযায়ী একটা গরু কিনি, যাই কিনি আল্লাহর উদ্দেশ্যে এটা উৎসর্গ করলাম, একটা জান উৎসর্গ করলাম। গোস্তের হিসাব তো না আসা যাবি লয়। ঠিক হয়েছু রে বন্ধু, এসব জিনিস নিয়ে বাড়াবাড়ি না করাটাই ভালো। আরে ভাই কিলে ভাইস্তে, তোরা যদি আর কোনোদিন এইসব জিনিস নিয়ে বাড়াবাড়ি করছু, তোকে হাড়ের জোড়া খুলিয়ালা দেবো। ঠিকই কইছে।
তুইও বেশি বাড়িয়ে গেছিস, ওও বেশি বাড়িয়ে গেছে। যা বন্ধু যা যা আমার হয়েছে আর কুরবানির দিন দেওয়া হবে নি।